বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেশের ক্রিকেটের একসময়কার তীর্থস্থান। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ দিয়েই 2005 সালের 31 জানুয়ারি এই স্টেডিয়াম থেকে বিদায় নেয় আন্তর্জাতিক ক্রিকেট। এরপর থেকে দেশের ক্রিকেটের স্থায়ী ঠিকানা মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে দীর্ঘ 19 বছর পর শনিবার প্রথমবারের মতো এই স্টেডিয়ামে পা পড়েছে ক্রিকেটারদের। যে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বন্ধ হয় এই স্টেডিয়ামের ক্রিকেট কার্যক্রম, সেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির প্রথম পর্ব হিসেবেই বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে দেশের ক্রিকেটের আতুরঘর খ্যাত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঘাস মাটি একেবারেই অচেনা। ক্রিকেট খেলতে বা অনুশীলন করতে কখনোই এই স্টেডিয়ামে আসেননি বর্তমান প্রজন্মের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়রা। 2005 সালের পর এই প্রথম অনুশীলন করতে ক্রিকেটের আতুরঘর খ্যাত এই স্টেডিয়ামে পা রাখলেন জাতীয় দলের রাডারে থাকা 35 ক্রিকেটার। মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করতে এই স্টেডিয়ামে আসা শান্ত, মিরাজ, লিটনদের। প্রস্তুতির প্রথম পর্বের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অনেকটা বাধ্য হয়ে এই স্টেডিয়ামকে বেছে নিতে হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে, কারণ দীর্ঘদিন খেলা না হওয়ায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠের ঘাস বেশ বড় হয়েছে। এছাড়া মাঠও অনেক ভারী। স্বাভাবিকভাবেই সেখানে দৌড়ানো ক্রিকেটারদের জন্য কষ্টকর তো বটেই, শঙ্কা ছিল ইনজুরিরও। তাই নবনির্মিত এই স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাককেই বেছে নিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করছে টিম ম্যানেজমেন্ট। নতুন ট্র্যাকে 1600 মিটার দৌড়েছেন জাতীয় দলের রাডারে থাকা 35 ক্রিকেটার। তবে এতে অংশ নেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররা। দেশে না ফেরায় ফিটনেস টেস্টে ছিলেন না সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগের টানা ম্যাচ খেলায় ঝুঁকি নেননি তাসকিন, আর ইনজুরির কারণে ছিলেন না সৌম্য। এদিকে আন্তর্জাতিক টি-20 খেলছেন না বলে ফিটনেস টেস্ট দেননি তামিম। যে কোনো সিরিজের আগে এ ধরনের টেস্ট ক্রিকেটারদের জন্য নিয়মিত ব্যাপার। তবে এতদিন এ ধরনের টেস্ট হতো মিরপুরের ঘাসের মাঠে। তবে বাংলাদেশ দলের নতুন ট্রেনার নাথান কিলি চেয়েছিলেন এমন অ্যাথলেটিক ট্র্যাক, যেখানে স্প্রিন্ট দেখে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি পর্ব শেষ করে আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরে যান ক্রিকেটাররা। সেখানেই হবে জিম্বাবুয়ে সিরিজ তথা টি-20 বিশ্বকাপ প্রস্তুতির বাকি অংশ। রায়হান রাসেল, কালবেলা।